এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল মোকাম্মেল কামেলজাত ওলি কিংবা সঠিক মুর্শিদ ছাড়া কারোর জিকিরে কলব চালু হয় না। যার কারণে সেই মহান আল্লাহ পাক সূরা কাফের 17 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে তিনি ইরশাদ করবেন, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুরশিদা। কি বলিছে? মানে উনি বলতে চাচ্ছে যে ইউদ মানে যুদ্ধ, আমার সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢোকার জন্য কেউ যে যতই যুদ্ধ বিদ্রোহ করুক না কেন, আমি যতক্ষণ পর্যন্ত রাস্তা না দেখাবো এই রাস্তার মধ্যে কারো ঢোকার ক্ষমতা নেই। এবং এই আয়াতের লাস্টে গিয়ে কি বলেছে? ফালান তাজিদালাহু ওলি ইয়াম মানে এবং ওলি এবং মুর্শিদা। এক মুর্শিদ না, বহুত সারা মুর্শিদ। মুর্শিদ মানে এক আর মুর্শিদা মানে বহুত। এখন এইখানে কথা অনেক লম্বা। ভাই মুর্শিদ হতে গেলে প্রথমে দরকার ইমান, তারপরে দরকার মমিন, তারপরে দরকার মুত্তাকি, এর পরে দরকার হবে কি ওলি হবার। আর মমিন মুত্তাকি ওলি হবার পরে, আর ওলি ওই ব্যক্তি যে আল্লাহ দিদার করেছে। আর আল্লাহ দিদার করার পরে যখন উনি প্রতিদিন 160 তাজাল্লি ওই ওলির ওপরে নিক্ষেপ করে, তখন ওই ওলি যখন ঠিক মতন আল্লাহ জালোয়া সহ্য করার মতলব লায়েক হয়ে যায়, তখন উনি সমস্ত নবীদের, এই 1,24,000 পয়গম্বর, প্রত্যেক নবীদের মধ্যে যিনি জানেন হচ্ছে মুরসালিন নবী 5 জন, এই 5 জনকে ডাকে, ডেকে বলে যে শোনো ভাই, ইয়েরে আমি মুর্শিদ বানাচ্ছি। আর সিনার মধ্যে যে 5 লতিফা রয়েছে, এই 5 লতিফার মালিক হচ্ছে ওনারা 5 জন। লতিফার মালিক হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। রুহুর মালিক হচ্ছে, এই রুহু আমাদের এই ডান সাইডে যে রুহু রয়েছে না, রুহুর মালিক হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। এই সিররির মালিক হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম। খৌফের মালিক হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালাম। আর এই মাঝখানে আকফার ওর মালিক হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনাকে এছাড়া এক্সট্রা আরো এলেম দেওয়া হয়েছে, যেটাকে লতিফা আনা। আর ওনার এলেম সম্পর্কে বহুত লম্বা কথা, ও সব এখন আলোচনা করা যাবে না, পরে আলোচনা করা হবে ধীরে ধীরে। কারণ দুনিয়ার প্রত্যেক মানব দেহের মধ্যে যত রুহ আছে, সব রুহদের লিডার রুহকে ওনার মধ্যে রাখা হয়েছে, যার কারণে ওনার নাম হয়েছে রহমাতুল্লিল আলামিন। লাউলা কালামা খালাকতুল আফলাক, অর্থাৎ পরিষ্কার বলেছে যে আমি আপনাকে সৃষ্টি না করলে কিচ্ছু সৃষ্টি করতাম না। কারণ উনি তো পরিষ্কার বলেছে, কুনতুম কানজান মাকফিয়ান, আমি তো গোপন ভান্ডারের মধ্যে গুপ্ত ছিলাম, আমার প্রকাশ হওয়ার কোনো দরকার ছিল না, শুধু আপনার কারণে প্রকাশ হয়েছে। তরিকা অত সোজা না, তরিকা বড় কঠিন জিনিস। ওলি মুর্শিদগিরি করা, পীরগিরি করা অত সোজা ব্যাপার না। তো ভালোভাবে কান খুলে খুলে সবাই শোনো, যদি কারোর ইচ্ছা হয়। এখন এখানে এই প্রথমে ইমান অর্জন করতে হবে, মমিন হইতে হবে, তারপরে মতলব ও তো ইমান সম্পর্কে পয়লা বলেছি। প্রথমে হচ্ছে ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, তারপরে কে দিদারে এলাই। এত সোজা না। এখন দিদারে এলাহি হওয়ার পরে তাই ওই ব্যক্তি আল্লাহ ওই সমস্ত মতলব কি বলে মুরসালিন নবীদের ডাকে ওনাদেরকে বলে যে এর আমি মুর্শিদ বানাচ্ছি, এর যে লতিফার মধ্যে বাধা সৃষ্টি হবে আপনারা সবাই সহযোগিতা পাবেন। ওরা বলে ঠিক আছে, মঞ্জুর আছে।
তখন ওই ব্যক্তিকে ওখান থেকে আরশ মহল্লা থেকে মুর্শিদ সার্টিফিকেট দিয়ে এখানে পাঠানি। ও এসে তখন এই মুর্শিদগিরি করে, আর ওকে বলা হয় মুর্শিদ। যে কথা এখানে বলেছে ওলি এম মুর্শিদা, প্রথমে ওলি তারপরে মুর্শিদ। কথা বোঝা গেছে? এই কোরআন শরীফে বলা রয়েছে না ওলি এম মুর্শিদ। ও আমরা তো খুব পড়তেছি আর খুব মানে করতেছি, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, তাহার সেই মহা অসীম জবান মুবারকে ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। সরকারে দু আলম क्या फरमाया? সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার যে ইসমে আজম ये মহাপবিত্র বস্তু, ये কোনো অপবিত্র স্থানে কোন সময়ের জন্য সামিল হয় না বা দাখিল হয় না, না স্থির হতে পারে। স্থির লা ইস্তাকার কেন বলা হয়েছে হাদিসের মধ্যে? লা ইস্তাকার, ইস্তাকার মানে স্থির। এই স্থির হবে না, কারণ মানব দেহর দিল অপবিত্র, ওর মধ্যে শয়তান বসে রয়েছে, তাই উনি এই কথা বলেছে লা ইস্তাকার। ওই মাকান এখানে হাদিসে কি বলা হয়েছে? ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস ইল্লা, আরে সরি, इसमें अल्लाह शय्यन ताहिर ला यस्ताकर इल्ला बिमाकान ताहिर। बिमाका मकान माने घर बाड़ी। ये दिल হচ্ছে এটা ঘর। কার ঘর? আল্লাহ পাকের ঘর। কুলবুল কুল, এখানে বলেছে কুলবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলব আছে আল্লাহর ঘর মাকান। এখন আল্লাহ সে ঘর মাকানকে তোমরা তো শয়তান বসিয়ে পুরা জঘন্য গন্ডাকি করে রেখেছো, তো ওখানে আল্লাহ আসবে কি করে? পহলে ও ঘর মাকানকে তো পরিষ্কার করো। যখন ঘর বাড়ি পরিষ্কার হয় তখন তো মেহমান আসতে পারে। ঘর বাড়ি যতক্ষণ পরিষ্কার না হয় মেহমান কিভাবে আসবে? আর এই ঘর বাড়ি পরিষ্কার করার জন্য তো এই শরিয়াত। এই শরিয়াতের মধ্যে হুজুর পাক কি বলে? আর শরিয়াত আহ অলি, শরিয়াত আমার বাক্য, আর তরিকাত আওয়ালি, তরিকাত আমার কার্য। তা শরিয়াত যতক্ষণ পর্যন্ত আপনাদের পরিষ্কার না হবে, তরিকাত কোথা থেকে আসবে? এরপরে কি বলে? আল হাকিকত আহওয়ালি, হাকিকত আমার কার্য। এরপরে এই হাদিসের লাস্টে কি বলে জানেন? আল মারেফাত ইসরারি, মারেফাত হচ্ছে আমার নিগুড় তত্ত্ব জ্ঞান। ইসরারি, উনি ইসরার বলেন, ইসরারি। ইসরার মানে এক তো হলো ইসরার মানে এলেম অর্জন করা, আর ইসরারি মতলব এলেম খোদ হওয়া, খোদ। ये शरीयतकृत इल्मे तसव्वुफेर जो हादिस বা कुरान এখন तफसीर करते मैं लग जाऊंगा ना, तो वो सारे जन्म तफसीर करूंगा तो वो खत्म नहीं होगा, वो करते ही रहूंगा, खाली करते ही रहूंगा। सुनने वाला सुन सुन के थक जाएगा, लेकिन मैं नहीं थक जाऊंगा। सुनने वाला सुनते सुनते परेशानी हो जाए ना, किंतु आमी परेशानी হব না, আমি বলতে থাকবো না ইনশাআল্লাহ। समझ में? বোঝো, এখানে বোঝার প্রয়োজন আছে। এই জন্য বলা হয়েছে আজকের আলোচনা হলো সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এই আছে সিরাতাল মুস্তাকিম আরো এক মানে। যখন এইসব জিনিসগুলো পরিষ্কার হবে, দিল কলব ইত্যাদি ইত্যাদি নিজের দেহ, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। আর নাতে খালি ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তা, নামাজ রোজা হজ জাকাত কলমা এ ও তা করকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা অত সোজা না বাবা। এইসব রাস্তার মাধ্যমে যদি সিরাতাল মুস্তাকিম পাওয়া যেত, তা ও আরববাসীরা কি জন্য পেল না? বা যে আরো তো যারা খারেজি অবি पता नहीं কত 3 কোটি 13 ফেরকার লোকজন ইবাদত বন্দেগী করতেছে, তাদের আল্লাহর সঙ্গে দিদার আছে নাকি? ये दीदार की तो इल्म স্পেশাল ভাবে হুজুর পাককে দেওয়া হয়েছে। ये इल्म না কোনো নবী পেয়েছে, না কোনো পয়গম্বর পেয়েছে, না আর অন্য কাউকে দেওয়া। এই ইলম অর্জন করার জন্য তাহার কদমাইন শরীফে ঝুঁকতে হবে, তাহার তরিকা অনুযায়ী। এই সব লোক তরিকা অনুযায়ী ঝুঁকতেছ কি? ये तो গা গোড়ামি মন গোড়ামি
आमिर माविया, यजीद इब्ने आमिर माविया, यजीद इब्ने माविया, ये अबू सुफियान, ये इन लोगों का যে সমস্ত তরিকা, इन लोगों का যে সমস্ত এলেম ও মাদ্রাসাতে শিখিয়েছে, ডান্ডা মারি বেড়াচ্ছে, লাঠি লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। अब शरीयत तो বাইরে দাঁড়িয়ে লাঠি হাতে করে নিয়ে, শরীয়ত সম্পর্কে কিছু বললি তো লাঠি নিয়ে আসবেন মাত্র। তরিকাত লাঠি মারা জিনিস না, তরিকাত হচ্ছে জ্ঞান, তরিকাত হচ্ছে জ্ঞান, গবেষণা করো। স্পিরিচুয়াল কি মতলব রাস্তা, ডেভেলপমেন্ট মানে ওর মধ্যে ঢোকা, ঢুকে এস্টাবলিশড হওয়া। রিসার্চ মানে গবেষণা। ইয়ে লাঠি মারা কাজ তরিকার না, লাঠি মারার কাজ হচ্ছে শরীয়তের। এই জন্য শরীয়ত সম্পর্কে কিছু বেশি বলা যাবে না, অসুবিধা আছে। তরিকা করতে হলে চুপচাপ চলতে হবে এই রাস্তার মধ্যে। लोग भंड बोला हाँ भाई, को बदमाश बोला हाँ भाई बदमाश, ये वो ता ये काफेर, বলো ঠিক আছে। এসব কথা যখন বলবে তখন মনে করতে হবে যে আমাদের উপরে আল্লাহর রহমত হচ্ছে। কারণ মাওলা কায়নাত হযরত আলী করিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক ইরশাদ ফরমায়া যে যতক্ষণ পর্যন্ত ফতোয়া উপরে না লাগবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কামেল না। যার উপরে ফতোয়া লাগে না ও কোনো কামেল না। ये আমার কথা না, ये মাওলা কায়নাতের কথা, লাখ লাখ কোটি কোটি লোক জানে এই ব্যাপার। এই জন্য এই হলো সিরাতাল মুস্তাকিমের আর এক মানে। সিরাতাল মুস্তাকিমের মানে তো করলো করলো আরবও পড়িয়েছে। देखिए मालिक तौफीक करे तो आरो आगे जाइए माने সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হবে।